লজ্জার বিষয়, আমি আমার বাচ্চা তখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। আমরা খাবার কেন খাই? সাধারণত আমাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য। এর বাহিরে আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের প্রতিদিনের নিত্যনৈমিত্তিক কর্ম পরিচালনার জন্য, আমাদের শারীরিক সক্ষমতা তৈরির জন্য আমাদের খাবার প্রয়োজন। কারণ খাবার হতে আমরা এমন কিছু উপাদান পাই যেগুলো আমাদের শরীরের জন্য অপরিহার্য। এই উপাদানগুলো ছাড়া আমরা আসলে বেশি দিন বেঁচে থাকতে পারবো না। বেসিক্যালি আমাদের শরীরের বেঁচে থাকার জন্য যেকোনো খাবার হতে আমরা যে প্রধান ৩ টি উপাদান পাই সেগুলো হলো প্রোটিন, কার্বোহাইড্রেট আর লিপিড। প্রোটিন আমাদের শরীরে মাংসপেশি বা বিভিন্ন ধরনের অঙ্গ গঠনের জন্য অপরিহার্য। কার্বোহাইড্রেট যা ভেঙে গ্লুকোজে পরিণত হয়, সেই গ্লুকোজ আমাদের শরীরের যেই চালিকা শক্তি বা কর্মসক্ষমতা সেটা ধরে রাখার জন্য আমাদের গ্লুকোজ প্রয়োজন। আর লিপিড যা আসলে আমাদের পেটে যাওয়ার পর ভেঙে সেটা থেকে বিভিন্ন ধরনের চর্বিতে পরিণত হয়। এই চর্বিগুলো আমাদের লিভারে জমা হয় এবং যখন আমাদের শরীর যথেষ্ট পরিমাণে গ্লুকোজের সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ে, তখন সেই চর্বি ভেঙে শরীর গ্লুকোজ উৎপন্ন করে এবং সেই গ্লুকোজ আমাদের শরীরকে শক্তি উৎপাদনে সহায়তা করে। এখন আমাদের মনে রাখবেন যে আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ বেসিক ৩ টি উপাদানের মধ্যে একটি হলো প্রোটিন। আর এই প্রোটিন আমরা পেয়ে থাকি বিভিন্ন ধরনের খাবার থেকে, যার মধ্যে অন্যতম প্রধান হলো বিভিন্ন ধরনের মাংস থেকে। সুতরাং আমাদের বেঁচে থাকার জন্য প্রোটিন প্রয়োজন। অন্য কথায় যদি বলি, আমাদের বেঁচে থাকার জন্য মুরগি প্রয়োজন। এখন যদি পরিস্থিতি এমন হয় যে টাকার অভাবে অথবা মুরগির দাম অনেক বেড়ে যাওয়ার কারণে আমরা যদি মুরগি কিনে খেতে না পারি, তাহলে আমাদের শরীরে কিন্তু প্রোটিনের সরবরাহ অনিশ্চিত হয়ে যেতে পারে। আর প্রোটিনের সরবরাহ যদি অনিশ্চিত হয়, তাহলে আমাদের যেই মাংসপেশিগুলো সেগুলো ক্ষয় হওয়া শুরু হবে। এজন্য মুরগি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার। এখন এমন যদি হয় যে টাকার অভাবে অথবা খুব বেশি দাম হওয়ার কারণে দীর্ঘদিন ধরে আপনি মুরগি খেতে পারছেন না, ফলে মুরগি থেকে গুরুত্বপূর্ণ যেই উপাদান প্রোটিন আপনার শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি আপনি পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? বেসিক্যালি যদি যেকোনো ধরনের খাবার বা যেকোনো ধরনের পণ্য সেটার যদি দাম অনেক বেশি হয়, তখন আমরা কি করি? সেটার বিকল্প খুঁজি। তাহলে মুরগিতে যদি যেহেতু প্রোটিন রয়েছে, প্রোটিনের বাহিরেও আরো বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে। তবে মূল যেই উপাদানটা আমাদের শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রোটিন মুরগির মধ্যে রয়েছে। এখন মুরগির দাম যদি খুব বেশি হয়, তাহলে আমাদেরকে দেখতে হবে যে এই মুরগির বিকল্প কি, কি খাবার রয়েছে যেগুলো খেয়েও আমরা স্বল্প মূল্যের মধ্যে কি, কি খাবার রয়েছে যেগুলো খেয়ে আমরা মুরগির উপকারিতা পেয়ে যেতে পারি। আপনাদেরকে এমন ৩ টি খাবার আজকে বলব, যে এই খাবারগুলো আপনারা যদি নিয়মিত খাওয়ার অভ্যাস করেন, তাহলে আপনাদের আর মুরগি নিয়ে টেনশন করতে হবে না। মুরগির মধ্যে প্রোটিন রয়েছে, সেই প্রোটিন যদি আমরা স্বল্প মূল্যের অন্য কোনো খাবার থেকে পেয়ে যাই, তাহলে আমাদের কিন্তু আর মুরগির মাংসের প্রয়োজন পড়ে না। টাকার অভাবে হোক আর যে কারণেই হোক, কোনো কারণে যদি মুরগির মাংস কিনে খাওয়াটা আপনার জন্য কঠিন হয়ে পড়ে, সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, এর বিকল্প হিসেবে স্বল্প মূল্যে আপনি সয়াবিন কিনে খেতে পারেন। সয়াবিনের কেজি ৳১১০-২০ টাকায় পাওয়া যায়। কিন্তু মজার ব্যাপার হলো ৳১১০-২০ টাকায় আসলে আপনি সয়াবিন অনেক পরিমাণ পাবেন। কারণ সয়াবিন ১ কেজিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। সেটা আপনি কয়েকদিন ধরে খেতে পারবেন। এই সয়াবিনের মধ্যে স উদ্ভিজ্জ প্রোটিন রয়েছে। আর সেই প্রোটিন দিয়েই আপনি আপনার শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করে ফেলতে পারবেন। এর বাহিরেও সয়াবিন নিয়মিত খেলে আপনার শরীরে চর্বির পরিমাণটা কমে আসবে। এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, আপনার ক্ষুধা নিবারণ হবে এবং একই সাথে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা নির্মূল হবে। মুরগি কিনে খেতে না পারলেও মুরগির ডিম তো কিনে খাওয়া যেতেই পারে। মাঝে মধ্যে যদিও দাম কিছুটা বেড়ে যায়, তবে আমার মনে হয় সেটা অনেকেরই ক্রয়সীমার মধ্যে। মুরগি খাওয়ার ফলে আপনি যে প্রোটিনটা আ আপনার শরীরের জন্য প্রয়োজন বা পাবেন, সেটা কিন্তু আপনি ডিম খেলেও পাবেন। ডিমের মধ্যে উৎকৃষ্ট মানের প্রোটিন রয়েছে।
সুপারফুড হিসেবে যদি পৃথিবীর ১০ থেকে ১৫ টি খাবারের লিস্ট করা হয়, সেখানেও কিন্তু ডিমকে রাখা হয়। ডিমে একই সাথে প্রোটিন তো আছেই, প্রোটিনের সাথে আরো বিভিন্ন ধরনের শরীরের জন্য অতীব গুরুত্বপূর্ণ ভিটামিন B12, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সেলেনিয়াম এ ধরনের বিভিন্ন ধরনের উপাদান, বিভিন্ন ধরনের ভিটামিন, নিউট্রিশন, মিনারেলস এ ভরপুর একটি খাবার হলো ডিম। সুতরাং মুরগি নিয়ে চিন্তা না করে মুরগির ডিম নিয়ে চিন্তা করতে পারেন। কারণ মুরগি যদি খেতে নাও পারেন, ডিম খেলেই হবে। তাতেই আপনার প্রোটিনের চাহিদাটা পূরণ হয়ে যাবে। এর বিকল্প হিসেবে আরেকটি সহজলভ্য খাবার হলো বাদাম। এখন বাদামের মধ্যে আবার বিভিন্ন ধরনের বাদাম রয়েছে। কিছু বাদাম অনেক দাম। তবে আপনার সেটা নিয়ে চিন্তার প্রয়োজন নেই। কারণ রাস্তার পাশে যেই বাদাম, চীনা বাদাম বিক্রি করা হয়, সেটাতে যেমন প্রোটিন রয়েছে, আবার উচ্চ মূল্যের যেই বাদামগুলো রয়েছে, সেটাতেও একই ধরনের প্রোটিন রয়েছে। প্রোটিনের কোনো ভিন্নতা নেই। স্বাদের ভিন্নতা থাকতে পারে। সুতরাং আপনি যদি প্রতিদিন ৳১০-৳২০ র বাদাম কিনে খাওয়ার অভ্যাস করে ফেলেন, তাহলে বাদাম থেকেই কিন্তু আপনি প্রচুর পরিমাণে প্রোটিন পেয়ে যাবেন। আর প্রোটিনের পাশাপাশি বাদামের অন্যান্য যে ভিটামিনগুলো রয়েছে, বিশেষ করে বাদামের মধ্যে স্বাস্থ্যকর চর্বি রয়েছে। নিয়মিত নির্দিষ্ট মাত্রায়, খুব বেশি না, নির্দিষ্ট মাত্রায় বাদাম খেলে আপনার শরীরে প্রোটিনের কোনো শূন্যতা হবে না। একই সাথে আপনার শরীরে খারাপ চর্বির পরিমাণটাও বাড়বে না। সুতরাং কোনো কিছুর দাম বেড়ে গেলেই সেটা নিয়ে হা হুতাশ না করে আমাদেরকে সবসময় দেখতে হবে যে এই খাবারটিতে যেই উপাদানগুলো রয়েছে, যেগুলো আমাদের শরীরের জন্য অপরিহার্য, কিভাবে আমরা সেই উপাদানগুলো অন্য কোনো খাবার থেকে পেয়ে যেতে পারি।